মেটালিক পয়জনিং এর মধ্যে আমরা হচ্ছে কপার নিয়ে একটু আলোচনা করতে চাই। কপারটা মনে রাখবে একটা রেডিশ ব্রাউন কালারের হেভি মেটাল। এটা একটা এসেনশিয়াল ট্রেস এলিমেন্ট, যেটা আমাদের বডিতে খুবই ভেরি স্মল অ্যামাউন্টে লাগে, বাট লার্জ অ্যামাউন্ট যদি বডিতে ইন্টার করে সেটা পয়জনাস হিসেবে কাজ করে। যেমন ধরো এটার ফ্যাটাল, যদি আমরা ডোজের কথা বলি, কপার সালফেটের ক্ষেত্রে এটা 30 গ্রাম, কপার সাবঅ্যাসিডেটের ক্ষেত্রে 15 গ্রাম। সো মোটামুটি ভালো একটা ডোজ যদি আমাদের বডিতে চলে যায়, কপার সালফেট যেটা CuSO4 নামে আমরা বলি, CuSO4। সো এটা কিন্তু ব্লু ব্লু ক্রিস্টাল আকারে পাওয়া যায়, ব্লু ক্রিস্টাল। এটাকে ব্লু ভিট্রিয়ল বা ব্লু স্টোনও বলা হয়। এবং এটা কপার পয়জনিং এর মেইন কারণ আসলে হিসেবে কাজ করে। কপার অ্যাসিটেট বা কপার সাবঅ্যাসিটেট এগুলো গ্রিন কালার্ড হয়, গ্রিন কালার্ড। এবং কপার কার্বনেট আছে, ওইটা পিগমেন্ট হিসেবে ইউজ করা হয়। তো কপার সালফেট এটা মোস্ট কমনলি হয়। এবং আমরা কপারকে কোথায় ইউজ করি? কপারকে আমরা তুতেও বলে থাকি, তুতে। এবং এটা আমরা কোথায় কোথায় ইউজ করি কপার সালফেটকে বা কপারকে? এটা হচ্ছে ধরো ফাঙ্গিসাইড হিসেবে, ইনসেকটিসাইড হিসেবে, বা আমরা বিভিন্ন হার্বিসাইড হিসেবে, তার মানে সার জমিতে এই হিসেবে ইউজ হয়। তার বাদে উড বা কাঠের প্রিজারভেটিভস হিসেবে লেদার ইন্ডাস্ট্রিতে, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে এটার ইউজ আছে। ফ্যাটাল ডোজ ভ্যারি করে, বা 15 থেকে 20 গ্রাম বা এর আশেপাশে হইতে পারে। ফ্যাটাল পিরিয়ড আমরা বলি 1 থেকে 3 দিন। হ্যাঁ, 1 থেকে 3 দিন। এবং ফ্যাটাল পিরিয়ড মানে জানো যে যেই দিন ফ্যাটাল ডোজে যদি একটা মানুষ এটা নেয়, তাহলে 1 থেকে 3 দিনের মধ্যে সে মারা যাইতে পারে। এবং মেডিকেল ইম্পর্টেন্স হচ্ছে এটা মেইনলি অ্যাক্সিডেন্টাল পয়জন। অ্যাক্সিডেন্টালি, মিস্টেকেনলি কপার সালফেট মেডিসিন আকারে নিয়ে নিল, অথবা এগ্রিকালচার এক্সপোজারের কারণে, বা চিলড্রেনদের এরকম হইতে পারে। এবং সুইসাইডাল হইতে পারে, স্পেশালি এগ্রিকালচারের এরিয়াতে, কারণ সেখানে এটা সুইসাইডাল হিসেবে কেউ নিতে পারে, বাট হোমিসাইডাল হিসেবে না। এবং অকুপেশনাল প্রয়োজন হিসেবে যারা কপার কম্পাউন্ডস হচ্ছে তোমার হ্যান্ডেলিং করে, তাদের ক্ষেত্রে হইতে পারে। কিভাবে আসলে কপার সালফেট কাজ করে নর্মালি? এরা মানে আমাদের মাউথ, ইসোফেগাস, স্টোমাক, এই যে এইগুলোর জন্য কিন্তু এক পরসিভ হিসেবেও কাজ করে। এরা ওই জায়গার লাইনিং গুলাকে বার্ন করে দেয়। তা বাদে এরা আমাদের রেড ব্লাড সেল বা আরবিসি কেও ড্যামেজ করে হেমোলাইসিস করতে পারে। এরা কিডনি, মানে কিডনি ড্যামেজ যে আরবিসি গুলো থাকে ওইগুলা হিমোগ্লোবিন তো রিলিজ করে, তো হিমোগ্লোবিন কিডনি টিপুস গুলোকে ব্লক করে আলটিমেটলি অ্যাকিউট কিডনি ইনজুরি করতে পারে। এবং আলটিমেটলি এরা কি কি করে তাহলে একটু লক্ষ্য করে। এরা মাউথে বার্নিং পেইন, মেটালিক টেস্ট, মাউথে প্রবলেম করলো, তারপরে থ্রটে এরা বার্নিং, ডিফিকাল্টি ইন সলিং করলো, স্টোমাকে যায় এরা কি করতে পারে, এরা অ্যাবডোমিনাল পেইন করতে পারে, রিপিটেড ভমিটিং করাইতে পারে। এবং এটার যে বমি সেটার ব্লুইশ গ্রিন কালারের হয়, বুঝছো? কেন? কারণ কপার সালফেট যেহেতু ব্লু। এবং ইন্টেস্টাইন এরা ডায়রিয়া করতে পারে, ইন্টেস্টাইনকে এফেক্ট করে, এরা ডিহাইড্রেশন করে শকও করতে পারে, হেমোলাইসিস করতে পারে, এরা জন্ডিসও ইভেন করা পসিবল, কারণ ওই ডিস্ট্রয়েড আরবিসি গুলো থেকে তো আলটিমেটলি বিলিরুবিনও আসবে এবং সেখান থেকে হবে হিমোগ্লোবিন ইউরিয়া হইতে পারে, হিমোগ্লোবিন ইউরিন দিয়েও বেরোতে পারে। এবং কিডনি তে এরা অলিগিউরিয়া, অ্যানুরিয়া এবং অ্যাকুট ফেইলিওর, শক এগুলা করতে পারে। নার্ভাস সিস্টেমে এফেক্ট করতে পারে, এরা ডিজিনেস, কনভালশনও করতে পারে। এখন আসলে কিভাবে আমরা ডায়াগনোসিস করবো? আমরা দেখবো যে হিস্ট্রি নিবো, ইনজেকশন একটা হিস্ট্রি থাকবে, তারপরে ভমিটাস দেখবো যে ব্লুইশ গ্রিন কালারের, তারপর ল্যাবরেটরি টেস্ট করতে পারি। এটা আমরা একটু দেখবো, ব্লাড টেস্ট করতে পারি, হিমোগ্লোবিনের আছে কিনা দেখতে পারি। আমরা এআরওএ, ব্রিদিং এগুলো মেনটেন করে পরবর্তীতে আমরা কখনোই ভমিটিং ইন্ডাকশন করবো না, বা ইন্ডাকশন অফ ভমিটিং, ফোর্স ভমিটিং এগুলো করাবো না। আমরা গ্যাস্ট্রিক লাভাজ দিব, দিতে পারি। এবং আমরা মনে রাখবা যে এখানে চিলেশন থেরাপিটা ইম্পর্টেন্ট, এবং চিলেশন থেরাপিতে আমরা ডি পেনিসিলামাইন এটাই মেইনলি ইউজ হয়, পেনিসিলামিন। এই ড্রাগটা আমরা ইউজ করি। এবং এটা কপারকে ইউরিনের থ্রুতে, কপারের সাথে এটা বাইন্ড করে ইউরিনের থ্রুতে বের করে দেয়। তারপরে ব্লাড ট্রান্সফিউশন যদি সিভিয়ার হেমোলাইটিক অ্যানিমিয়া ডেভেলপ করে তাহলে লাগতে পারে, এবং সিভিয়ার কিডনি ফেলরে আমাদের ডায়ালাইসিস লাগতে পারে। আমরা যদি পোস্ট মর্টেম ফাইন্ডিংস এর কথা বলি, তাহলে এই পার্সনগুলোতে জন্ডিস, সাইনোসিস, ডিহাইড্রেশন, মাউথ আলসার, স্টোমাকে আলসার বা এই ব্লুইশ গ্রিন স্টেনিং, সো এইভাবে আমরা ফাইন্ডিংস গুলো পাইতে পারি। আমরা যদি এখানে ফাইন্ডিংস গুলো একটু দেখি তোমার, এবং কমপ্লিকেশন আলটিমেটলি হেমোলাইটিক অ্যানিমিয়া, জন্ডিস, অ্যাকুট কিডনি ইনজুরি, অ্যাকুট লিভার ফেলার, শক, ডিসিমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন, এগুলোই মেইনলি এই পার্সেন্টের হবে। আমরা যদি পোস্টমর্টেম ফাইন দেখি, দেখো স্টোমাক কন্টেন্টগুলো গ্রিন বা ব্লু কালারের হবে, মিউকাস মেমব্রেন অফ স্টোমাক কনজেস্টেড সোলেন থাকবে এবং গ্রিন ব্লু অ্যাপিয়ারেন্সের হবে। আর আরেকটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে ভ্যারাইটিস অফ ফসফরাস। আচ্ছা, আমরা এখন হচ্ছে ফসফরাস যে পয়জনিং আছে এটা নিয়ে কথা বলবো, ফসফরাস পয়জনিং, রাইট? তাহলে ফসফরাসটা মাঝে মধ্যে লাগে আসলে। এই কপার বলো বা এই ফসফরাস বলো, এগুলো অতটা বেশি ইম্পর্টেন্ট না। আচ্ছা, আমি হচ্ছে ফসফরাস লাগে আরেকটা পয়জনিং একটু আলোচনা করি, সেটা মার্কারি। তো মার্কারি যে পয়জনিং সেটার একটা নাম আছে, আমরা হাইড্রার জাইরিজম, হ্যাঁ, আচ্ছা বানানটা জাইরিজম। সো হাইড্রার
গাইরিজম বা জাইরিজম বলতে পারো। তো এটা তো মার্কারি যেটা আমরা এইচজি বলি, তো এটা হচ্ছে একটা হেভি শাইনি সিলভার হোয়াইট মেটাল, এবং এটা অনলি মেটাল যেটা লিকুইড থাকে রুম টেম্পারেচারে। এবং এটা হেভি মেটাল, এবং এটা ব্রেনকে হার্ম করতে পারে, ব্রেন, কিডনি, মাউথ এগুলোকে এফেক্ট করতে পারে। এবং এটা আমরা বলি যে আমরা কোথায় মার্কারি পাই, যেমন ধরো পয়জনাস মার্কারি এর মধ্যে কিছু আছে এলিমেন্টাল বা মেটালিক মার্কারি, যেমন যেটা থার্মোমিটারে, তারপর হচ্ছে আমরা বলি না পারদ, বাংলায় পারদ বলি, বা বিপি অ্যাপারেটাসে বা ডেন্টাল বিভিন্ন অ্যামালগাম ইউজ করা হয়। এবং সোয়ালোয়িং লিকুইড মার্কারি ইজ ইউজুয়ালি লেস ডেঞ্জারাস, কারণ ভেরি লিটল অ্যাবজর্ব হয় ইন্টেস্টাইনে। মার্কারি ভ্যাপার হাইলি পয়জনাস, কোনো কারণে ভ্যাপার যদি আমাদের মধ্যে যায় সেটা হাইলি পয়জনাস, কারণ এটা লাং ইনহেলেশন হইতে পারে। তারপরে অর্গানিক মার্কারি সল্ট যেগুলা, যেমন ধরো মার্কারি ক্লোরাইড যেটা করোসিভ ম্যাটেরিয়াল হিসেবে কাজ করতে পারে, মার্কুরাস ক্লোরাইড এরকম আছে। অর্গানিক মার্কারি আছে কিছু, মিথাইল মার্কারি, ইথাইল মার্কারি, এগুলা মোস্ট ডেঞ্জারাস। কি বললাম, যেগুলো হচ্ছে অর্গানিক মার্কারি অর্থাৎ মিথাইল মার্কারি, ইথাইল মার্কারি, এগুলো সব থেকে বেশি ডেঞ্জারাস, কারণ এগুলো ব্রেনে ইন্টার করতে পারে। তার মানে অর্গানিক মার্কারি সব থেকে ডেঞ্জারাস। এখন মার্কারি সোর্স কি, থার্মোমিটার, ব্যারোমিটার, বিপি অ্যাপারেটাস, তারপরে ফ্লুরেসেন্ট ল্যাম্প, ডেন্টাল ফিলিং, তারপরে গোল্ড মাইনিং, ফাঙ্গিসাইডস, এরকম কিছু ফিশের ক্ষেত্রেও ওইখানেও মার্কারি পাওয়া যেতে পারে। তার ফ্যাটাল ডোজ হচ্ছে 1 থেকে 4 গ্রামের মতো, এবং ফ্যাটাল পিরিয়ড 3 থেকে 5 দিনের মতো। এটা একটু মনে রাখবা। আর মেডিকো লিগাল ইম্পর্টেন্স কি, যে এটা মোস্ট কমনলি অ্যাক্সিডেন্টাল পয়জনিং হয় যারা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার, ল্যাবরেটরি ওয়ার্কার বা গোল্ড মাইনার্স। আর সুইসাইডাল ইউজুয়ালি আনকমন, হোমিসাইডাল রেয়ার, কোনিক পয়জনিং ভেরি কমন। ওই যে মানে যারা ওয়ার্ক করে বিভিন্ন জায়গায় এক্সপোজ হয় মার্কারি ভ্যাপারের, তাদের ক্ষেত্রে। এবং মার্কারি পয়জনিং, অ্যাকুট পয়জনিং হচ্ছে লার্জ অ্যামাউন্ট সাডেনলি নিলে, আর কোনিক পয়জনিং মানে স্মল অ্যামাউন্ট অনেকদিন ধরে। এবং এই যে বললাম না যে তোমার কোনিক পয়জনিং, এটা কি মেইনলি তোমার হাইড্রা, মানে হাইড্রার জাইরিজম, বা এটাকে আমরা এটাও বলি যে মারকিউরিয়ালিজম, লিজম, এটাও আমরা বলে থাকি। সো এরকম একটা নাম আছে কোনিক পয়জনিংটা মেইনলি। যেমন আমরা প্লাম্বিজম বলছিলাম না, প্লাম্বিজম আমরা বলছিলাম হচ্ছে লেড পয়জনিং, এর কোনিক লেড পয়জনিং। আচ্ছা, আর অ্যাকিউট মার্কারি পয়জনিং যদি হয় তাহলে সেটা করোসিভ একটা পয়জন হিসেবে কাজ করে আমাদের মেইনলি টিস্যুকে, যেই টিস্যুর কন্ট্যাক্টে আসবে সেটা ড্যামেজ করবে, তারপরে কিডনি, লিভার, ব্রেনও ড্যামেজ করতে পারে। আর ক্লিনিক্যাল ফিচারে ফার্স্টে ধরো ওই যে মাউথে বার্নিং পেইন, থ্রটে বার্নিং পেইন, স্টোমাক, এগুলো করে আলটিমেটলি এরা শক করতে পারে, কিডনি করতে পারে। আমি একটু আগে যে পয়জনিংটা দেখেছিলাম ওইটার মধ্যেই পার্সেন্টের শক, রেনাল ফেলার, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সে মারা যাবে। আর যেটা কোনিক পয়জনিং, ওইটাতে পার্সেন্টের 3টা টি মনে রাখবা, ট্রেমোর হয়, টিতে প্রবলেম হয়, এবং টেম্পারামেন্টে ঝামেলা হয়। অর্থাৎ ট্রেমোর বলতে এটাকে মার্কিউরিয়াল ট্রেমোরও বলা হয়। ফার্স্টে ফাইন ট্রেমোর থাকে, পরবর্তীতে হোল বডির ট্রেমোর থাকতে পারে, এবং পেশেন্ট ইভেন লিখতেও পারবে না, ঠিক আছে। এটা সেরেবেলামকে এফেক্ট করার কারণে এরকম হয়। এবং টিথ এবং মাউথের জিঞ্জিভাইটিস, সোলেন গামস, এবং টুথ লসও করতে পারে, এবং অনেক বেশি স্যালাইভেশন হইতে পারে, এবং ব্রিদিং যেটা হয় ওটা ফাউল স্মেলিং হবে। আর টেম্পারিমেন্ট মানে হচ্ছে এরা, এটা একটা নামও আছে আসলে, ইন্টারেস্টিং নাম আছে। যেমন ধরো এটাকে আমরা বলি ইরিথিজম মার্কিউরিয়ালিস, বুঝছো, ইরিথিজম মার্কিউরিয়ালিস। মানে এরা পার্সোনালিটিকে চেঞ্জ করে ফেলে, পার্সনটা হুটহাট ইরিটেবল, খুবই লজ্জা পাচ্ছে, ইমোশনাল, ডিপ্রেস, টিমিড, বা অনেক শান্ত বা অ্যানশিয়াস, পোর মেমোরি, ঘুম পাচ্ছে না, এরকম অনেক ধরনের চেঞ্জ হইতে পারে। তার মানে পার্সোনালিটিকে চেঞ্জ করে দিচ্ছে, এটাকে বলে ইরিথিজম মার্কিউরিয়ালিস। তার মানে এরা কি করতেছে, ট্রেমোর করতেছে, টেম্পারমেন্ট বা মেন্টালিটি, মানে পুরা পার্সোনালিটি চেঞ্জ করে দিচ্ছে, মুড চেঞ্জ করে দিচ্ছে। পাশাপাশি এরা আমাদের টিথ এবং টিথ গাম এগুলোতে প্রবলেম ক্রিয়েট করতেছে। কিডনিতে এরা নেফ্রাইটিস, প্রোটিনিউরিয়া করতে পারে, স্কিনে র্যাশ করতে পারে, আইতে ব্লাড ভিশন করতে পারে, পেরিফেরাল নিউরোপ্যাথি করতে পারে। এবং আমরা বলি যে চিলড্রেনে এরা অ্যাক্রোডাইনিয়া নামে একটা কন্ডিশন করতে পারে, মানে হ্যান্ড ফিট ওইটা পিঙ্ক কালার হয়ে যায়, পেইনফুল হয়, সোলেন হয়। সো এই জিনিসগুলো হয়ে যায়। তার মানে পিঙ্ক হ্যান্ড, পিঙ্ক ফিট, অ্যাক্রোডাইনিয়া, এটা এটা হচ্ছে ছোট বাচ্চাদের ক্ষেত্রে হইতে পারে। তার মানে ব্লাড মার্কারি লেভেল, ইউরিনারি মার্কারি লেভেল, এগুলো আমরা একটু বের করতে পারি। 24 আওয়ার ইউরিন মার্কারি, এটা ইউজফুল কোনিক পয়জনিং এর ক্ষেত্রে। তো ট্রিটমেন্টে মেইনলি মনে রাখবা যে চিলেশন থেরাপি ইম্পর্টেন্ট। এখানে আমরা ডাইমার ক্যাপ্রল বা BAL, ব্রিটিশ অ্যান্টি লিউএসএড বা ডাইমার ক্যাপ্রল, এটা ইউজ করি চিলেশন থেরাপি হিসেবে। আচ্ছা, ঠিক আছে, তো এটা ইম্পর্টেন্ট। আর পরে সিভিয়ার কেসে ডায়ালাইসিস করতে পারি। আর আমরা যদি পোস্টমর্টেম ফাইন্ডিংস বলি তাহলে অ্যাজ ইউজুয়াল ওইভাবে বলবো। আর আমরা কমপ্লিকেশনসে অ্যাকিউট রেনাল ফেইলর, কোনিক কিডনি ডিজিজ, পেরিফেরাল নিউরোপ্যাথি, মানে রেনাল সিস্টেমকে এফেক্ট করবে, ইভেন সাইকিয়াট্রিক ইলনেস করতে পারে। এটা একটু জাস্ট জেনে রাখতে পারো। মোটামুটি এই পয়জনিংটা নিয়ে এতটুকু জানলেই হবে। এরপরে লাস্টলি আমরা একটু জানবো ফসফরাস পয়জনিং নিয়ে, কারণ এটা আমাদের জন্য একটু জানা যাইতে পারে। ফসফরাস পয়জনিং, হ্যাঁ, এটা অনেক সময় যেহেতু বইতে আছে, সো আমাদের জেনে রাখা ভালো। ফসফরাস পয়জনিং এর কিছু টার্মও আছে ইন্টারেস্টিং। ওকে, তার মানে ফসফরাস পয়জনিং, দেখো এখান থেকে আসি আমরা একটু, যে ফসফরাসের ভ্যারাইটির কথা যদি বলি, 2টা ভ্যারাইটি থাকে, একটা হচ্ছে ইয়েলো, একটা হলো তোমার রেড।
তাহলে সব থেকে বেশি পয়জন আছে ইয়েলো ভ্যারাইটিটা বা হোয়াইট ভ্যারাইটি, এটা ডেঞ্জারাস। এটা 60 থেকে 120 মিলিগ্রাম ফ্যাটাল ডোজ এবং ফ্যাটাল পিরিয়ড 1 দিন বা 24 ঘন্টা। এবং আহ, যেটা হচ্ছে তোমার ক্লিনিক্যাল ফিচার্স, এটার মধ্যে দুইটা সিমটমস, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। তো প্রাইমারি সিমটমস আর্লি হবে, গার্লিক টেস্ট থাকে, গার্লিক লাইক টেস্ট মাউথের মধ্যে পাবে, কারণ মনে রাখবা ফসফরাসের একটা গার্লিক লাইক টেস্ট বা অর্ডার থাকে। বার্নিং সেন্সেশন হবে মাউথে, মাউথ থ্রট বা ইভেন রেট্রোস্টার্নাল বার্নিং সেন্সেশন, আপার অ্যাবডোমেনে জ্বালা পোড়া হইতে পারে, ভমিটিং হইতে পারে। আচ্ছা, এবং এই ভমিটিং যে কন্টেন্টটা ওইটাও গার্লিক স্মেল হইতে পারে। এবং ডার্ক ডার্ক বা অন্ধকার এরা কিছুটা আলোকিত হইতে পারে এই ভমিটাসটা, বুঝছো? তার মানে কি, এদের একটা লুমিনাস ক্যাপাসিটি আছে। হাউএভার কারণ কি হোয়াইট যে ফসফরাস থাকে ওইটা লাইটকে ইমিট করে যখন অক্সিজেনের এক্সপোজারে আছে, এই কারণে এরকম হইতে পারে। আর ডায়রিয়া হইতে পারে। সেকেন্ডারি সিমটমসের মধ্যে লিভার, সেকেন্ডারি সিমটমস মানে ইনিশিয়াল ফেজের পরে ফসফরাস আদার অর্গানকে ড্যামেজ করা স্টার্ট করে, বিভিন্ন অর্গান, যেমন ধরো লিভার, এরা লিভার ফেলার করতে পারে, কিডনিতে কিডনি ফেলার করতে পারে, ব্লিডিং টেন্ডেন্সিও বাড়াইতে পারে, কারণ এরা লিভারকে যেহেতু ড্যামেজ করতেছে সেটা ক্লটিং ফ্যাক্টরকে কমে এরকম করতে পারে। ফলে পারপুর এপিস্টেক্সিসের মতো ফিচারও এখানে থাকতে পারে। নোজ ব্লিডিং যেটা ওইটা এপিস্টেক্সিস, আর পারপুরামাইথোজেন স্কিনের উপর ব্লিডিং স্পট থাকবে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিমটমসের মধ্যে অ্যাবডোমিনাল পেইন, ডিস্টেনশন, ভমিটিং করতে পারে। সিএনএস ফিচারসও এরা কিন্তু করতে পারে, হেডেক, রেস্টলেসনেস, টিনিটাস বা আদার্স। প্রিয়াপ্রিজম করতে পারে। প্রিয়াপ্রিজম মানে কি? প্রিয়াপ্রিজম মানে পেইনফুল ইরেকশন, মানে পেনিস যখন ইরেকশন হবে মেইলের, ওটা খুবই পেইনফুল হবে, এটাকে বলে প্রিয়াপ্রিজম। ইভেন লিভার ফেলার, কিডনি ফেলার হয়ে মেইনলি এই জায়গায় মারা কিন্তু যায়। মানে আমরা লাস্টলি যে কয়টা পয়জন পড়লাম মোটামুটি সবই কিডনি লিভারকে ভালো এফেক্ট করে। এবং এই জন্য আমার পেশেন্টকে কি বলতে হবে বলতো, ম্যানেজমেন্টে ফসফরাস পয়জনিং এর মিল্ক এবং ফ্যাটি ফুড এগুলো অ্যাভয়েড করতে হবে। কারণ ফ্যাট হচ্ছে আমাদের ফ্যাট জাতীয় ফুড, এরা আমাদের ফসফরাসের অ্যাবজর্পশনকে বাড়াই দিবে, ফলে বেশি অ্যাবজর্পশন হবে, বেশি পয়জনিং হবে। এই জন্য কোনো কোনো মিল্ক এবং ফ্যাটি ফুড অয়েলি ফুড খাওয়া যাবে না। গ্যাস্ট্রিক লাভাজ আমরা দিতে পারি পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়ে 1:5000 ডাইলিউশন করে। এবং এতে গার্লিক স্মেলটা ডিসঅ্যাপিয়ার করবে। এবং কেন পটাশিয়াম পারম্যাঙ্গানেট? কারণ এরা ফসফরাস অক্সিডাইজ করে, লেস টক্সিক কম্পাউন্ডে কনভার্ট করে। এবং ক্যালসিয়াম গ্লুকোনেট আমরা দিতে পারি। আচ্ছা, কারণ এখানে ক্যালসিয়াম বেশ লো থাকে। সোডিয়াম বাইকার্বনেট অ্যালকালি রিজার্ভকে কারেক্ট, মানে ডিক্রিজ অ্যালকালি রিজার্ভকে কারেক্ট করতে সোডিয়াম বাইকার্বনেট একটা রোল আছে। আর ভিটামিন দিতে পারি। ভিটামিন কি? ভিটামিন কে দিতে পারি, সি দিতে পারি, বি কমপ্লেক্সও দিতে পারি। ভিটামিন কে স্পেশালি এখানে বেশি ইউজফুল, যেহেতু ব্লিডিং এর বিষয় থাকে, ক্লটিং ফ্যাক্টরের বিষয় থাকে। মোটামুটি এখান থেকে এতটুকুই জানলে হচ্ছে। আর আমরা পোস্টমর্টেম ফাইন্ডিংসে যদি বলি, এক্সটার্নালি আমরা জন্ডিস পাইতে পারি। কারণ এরকম কেন হইতে পারে? কারণ সিভিয়ার লিভার ড্যামেজ যেহেতু করে ওই কারণে জন্ডিস হইতে পারে। হেমোরেজ পাইতে পারি, আমরা ইমাসিয়েশন পাইতে পারি, পার্সনটা খুবই লিন থিন হয়ে যাবে, মাসেল ওয়েস্টিং থাকবে, গার্লিক স্মেল পাইতে পারি বডি থেকে। এবং ইন্টারনাল ফাইন্ডিংসে ফ্যাটি ডিজেনারেশন বলো, মানে লিভার, হার্ট, কিডনি সকল জায়গায় প্রবলেম তো হবে, হেমোরেজ পাইতে পারি, স্টোমাক ইন্টেস্টাইনে গার্লিক স্মেল পাইতে পারি। এবং ওই যে মানে ডার্কে গ্লো করার একটা বিষয় যে থাকা, ওইটা আমরা একটু দেখলাম, কারণ আমরা বলছি ফসফরাস অক্সিজেনের সাথে রিয়াক্ট করে লাইটকে ইমিট করতে পারে। আর মিউকোজা মানে স্টোমাক লাইনিং, এটা মানে ইনফ্লাম, তারপর হচ্ছে তোমার সফট হয়ে যাওয়া, ইরোডেড থাকে, এরকম হইতে পারে। লিভারে আমরা নেক্রোসিস পাইতে পারি। এবং হার্ট, কিডনি জায়গায় ফ্যাটি ডিজেনারেশন পাইতে পারি। ব্লাড একটু ডার্ক টারি কালার এবং এরা ক্লট করতেছে না, এরকম একটা অবস্থা হবে। এবং এটা ইন্ডিকেট করে যে ব্লিডিং টেন্ডেন্সি বেশি। এবং আমরা ভিসেরা প্রিজার্ভেশন কি করব? নর্মালি এখানে ভিসেরা স্পিরিটে প্রিজার্ভ করা যাইতে পারে, মানে নর্মালি যে ভিসেরা সেগুলো স্পিরিটে প্রিজার্ভ করা হইতে পারে, বাট এখানে কিন্তু স্যাচুরেটেড সলিউশন অফ কমন সল্ট যদি এটাতে করতে হবে। কারণ আমরা যদি স্পিরিট ইউজ করি তাহলে লুমিনেসেন্স যেটা ফসফরাসের সেটা নষ্ট হয়ে যাবে, ফলে আমাদের জন্য ডিফিকাল্ট হবে আসলে। আচ্ছা, এরপরে আসো যে আমরা, কারণ পয়জনিং এর কেসগুলোতে তোমরা জানো ভিসেরা প্রিজার্ভেশন একটা বিষয় আছে। আচ্ছা, ফসিজন নামে একটা কথা আছে। এটা মানে হচ্ছে যে আমাদের জয়ের যে বোন থাকে, হ্যাঁ, কোনিক ফসফরাস পয়জনিং এ সেই জয়ের বোনে নেক্রোসিস হইতে পারে, বুঝছো? জ বা থুতনির ওই জায়গায়। এবং এই পার্সনটা দেখা যায় যে যারা হচ্ছে হোয়াইট ফসফরাস যেটা ডেঞ্জারাস, ওইটার এক্সপোজার অনেকদিন ধরে থাকবে। ম্যাস ফ্যাক্টরি, কি ফ্যাক্টরি? ম্যাসের ফ্যাক্টরিতে যারা কাজ করে তাদের ক্ষেত্রে এরকম হইতে পারে। এবং এটা হচ্ছে ফুলাই ফেলা, মানে আমাদের থুতনি ফুলে যাবে। তা বাদে দাঁত পড়ে যাওয়া, গাম ইনফেকশন হওয়া, ম্যান্ডিবলের নেক্রোসিস হওয়া, এটা ইম্পর্টেন্ট। এবং ডেড বোন হেলদি বোন থেকে সেপারেট হয়ে যায়, যেটাকে আমরা বলি সিকোয়েস্ট্রেশন, এরকম হয়ে যাওয়া। তো সিকোয়েস্ট্রা মানে ডেড পিস অফ বোন, তোমরা জানো অস্টিওমাইলাইটিস যারা পড়ছো তারা জানো যে ডেড বোনকে আমরা বলি সিকোয়েস্ট্রাম। তো সিকোয়েস্টেড বোন মানে ডেড বোনটা।
ওই সার্জিক্যালি ওইটা এক্সারসাইজ করে দেওয়া যেতে পারে এবং সার্জারি থ্রুতে এটা ম্যানেজ করা যেতে পারে। মেডিকেলিক্যালি ইম্পর্টেন্সটা ইম্পর্টেন্ট যে আমাদের এখানে টক্সিসিটি ফর্মের উপর ডিপেন্ড করে। যেমন সলিউশন ফর্ম যদি ফসফরাস এর কথা বলি, এটা বেশি ডেঞ্জারাস সলিড ফর্মের থেকে, কারণ এটা বেশি র্যাপিডলি অ্যাবজর্পশন হবে। অ্যাক্সিডেন্টাল পয়জনিং, চিলড্রেন, তারপরে ফায়ার আর্ম ওয়ার্কার্স, সরি ফায়ার ওয়ার্ক অ্যাক্সিডেন্ট যেগুলো, ফায়ার আর্ম ওয়ার্কার্স না, ফায়ার ওয়ার্ক অ্যাক্সিডেন্ট যেগুলা, বা হচ্ছে গিয়ে তোমার র্যাট পয়জন, মানে ইঁদুরের পয়জন, বা হচ্ছে ওই জায়গায় ফসফরাস থাকে। তারপরে ক্রিমিনাল অ্যাবর্শন, দেখা যাচ্ছে প্রেগনেন্ট ওম্যান অ্যাক্সিডেন্টালি এটা পয়জন হলে মানে অ্যাবর্শনও হয়। এবং সুইসাইডাল পয়জনিং আগে হইতো, বাট এখন কিন্তু এটা হয় না। এবং হোমিসাইড হচ্ছে গার্লিক স্মেল এবং লুমিনেসেন্সের কারণে, যেহেতু এটা আইডেন্টিফাই করে মানে ইজি হয়ে যায়, এজন্য অনেকেই এটা মানে কেউই হোমিসাইডাল পয়জন হিসেবে এটা ইউজ করবে না কাউকে কিল করতে।